ইরানের যুদ্ধ কিসের জন্য হয়েছে, কিসের জন্য ইরানের যুদ্ধ হচ্ছে, এই বিষয়টি এই যে নিচে স্ক্রিনে ঝুলাইছি, এই ভাইটি বলবে, আপনারা শুনবেন কেন এই যুদ্ধ চলতেছে আর কিসের জন্য এই যুদ্ধ চলতেছে মধ্যপ্রাচ্যে। আপনারা সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে। তো ধন্যবাদ সবাইকে, চলেন ভিডিওটি দেখে আসি। ইউএস এবং ইসরায়েল কেন হঠাৎ করে ইরানের উপর খেপে গিয়ে তাদের উপর হামলা করে? লজিক্যাল ইলজিক্যাল অনেক কারণ অনেকে মনে করতে পারেন, বাট মেইনস্ট্রিম গোল কিন্তু তাদের একটাই, সেটা হচ্ছে তাদের মাসিয়া আগমনের পথ তৈরি করা। এখন অনেকে মনে করতে পারে আসলে এটা না, অনেকে মনে করতে পারে যে ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরির চেষ্টা করতেছে, ইউএস সেটা কখনো চায় না। অনেকে মনে করতে পারে স্টেট অফ হরমোনের দখলটা হচ্ছে ইউএস এর দরকার, কারণ ইউএস ওয়ার্ল্ড অর্থনীতি কন্ট্রোল করতে চায়। অনেকে মনে করতে পারে যে ইসরায়েলিরা সাধারণত ফিলিস্তিন রাষ্ট্র দখল করতে চাইতেছে আর ইরানিয়ানরা সেটা বাধা দিচ্ছে, এর জন্য হইতে পারে। অনেকে মনে করতে পারে ইউএস তাদের ডলারের রেটকে ধরে রাখতে চায়, সেজন্য। আসলে যেই যাই বলেন না কেন, তাদের মেইনস্ট্রিম গোল একটা, সেটা হচ্ছে তাদের মাসিহার যে আগমন, দাজ্জালের আগমনের পথ তৈরি করার জন্য তাদের থার্ড টেম্পল নির্মাণ করতে হবে। এটার জন্য তাদের দরকার গ্রেটার ইসরায়েল গঠন করা, যে জন্য তাদের ইরান থেকে শুরু করে ইরাক, সিরিয়া, জর্ডান, লিবিয়া, কাতার, কুয়েত, ওমান, এই সকল প্রদেশগুলো তাদের দরকার। আর যেই কাজ তারা অনেক আগে থেকেই শুরু করছে, মূলত ইরানের উপর হামলাটা তারা আরো অনেক পরে করতো, কিন্তু ইরানিয়ানরা কিছুদিন আগে একটা কাজ করছে, সেটা হচ্ছে তারা যে বাল দেবতার পূজা করে, সেই বাল দেবতার মূর্তি তারা হচ্ছে প্রকাশ্যে রাস্তায় আগুন জ্বালায় দিছিল। এই ক্ষোভ থেকে এই হামলাগুলার সূত্রপাত শুরু হয়েছে। এখন কথা হচ্ছে বাল দেবতা সম্পর্কে আল কোরআনে আল্লাহ তাআলা অনেক অনেক বছর আগেই বলে দিছিল, হযরত ইলিয়াস আলাইহিস সালামের সময়। তখন আল্লাহ তাআলা সূরা আস-সাফাত আয়াত নম্বর 125 আল্লাহ তাআলা বলছিল যে তোমরা কি বালকে ডাকছো আর সর্বোত্তম সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছ? মূলত বাল দেবতা কি দেখেন, রয়্যাল ফ্যামিলি মূলত বাল দেবতার পূজা করে, আর এই রয়্যাল ফ্যামিলি কন্ট্রোল করে হচ্ছে রথচার্ড ফ্যামিলি এবং রকফেলার ফ্যামিলিকে। আর রথচার্ড ফ্যামিলি এবং রকফেলার ফ্যামিলি কন্ট্রোল করে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সুপ্রিম লিডার থেকে শুরু করে ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী লোকেদের। আর এই ওয়ার্ল্ডের লিডাররা কন্ট্রোল করে হচ্ছে আপনার মিলিনিয়ার থেকে শুরু করে ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী লোক, এবং মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সিঙ্গার, স্পোর্টসম্যান, সকল কিছুকে তারা হচ্ছে কন্ট্রোল করে। এখন এই যে রথচার্ড ফ্যামিলি এবং রকফেলার ফ্যামিলির কাছে এত পরিমাণ সম্পদ আছে, তারা মূলত ওয়ার্ল্ডের অর্থনৈতিক ব্যবস্থাটাকে কন্ট্রোল করে। তারা চাইলে যেই কাউকে যে কোনো সময় বড়লোক বানাই দিতে পারে, এবং যেই কাউকে যে কোনো সময় ফকির বা হচ্ছে দেউলিয়া বানাই দিতে পারে, সেটা যেই কাউকে হোক অথবা যে কোনো রাষ্ট্রকে হোক। পুরা ইউরোপের অর্থনৈতিক ব্যবস্থা তারা চাইলে একদিনে রাতারাতি চেঞ্জ করে দিতে পারে, তাদের হাতে এত সম্পদ, এত ক্ষমতা আছে। এই যে ব্যাংকিং সিস্টেম, সমগ্র ব্যাংকিং সিস্টেমটাই কিন্তু চালু করে আপনার রথচার্ড ফ্যামিলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই বলে দিয়েছিল যে ইহুদি এবং মুসলিমদের মধ্যে একটা বিশাল বড় মালহামা সৃষ্টি হবে। সেই মালহামা মানে যুদ্ধ, সেই যুদ্ধে হচ্ছে 80টা দেশ অংশগ্রহণ করবে, এবং হচ্ছে মুসলিমরা সেই যুদ্ধে কিভাবে বিজয় লাভ করবে। দাজ্জালের আগমন হবে, ইমাম মাহদীর আগমন হবে, ঈসা আলাইহিস সালামের আগমন হবে। পুরো একটা প্রক্রিয়া কিয়ামতের আগ পর্যন্ত এগুলা ঘটতে থাকবে। এই সমস্ত কিছু আপনারা যদি আল কোরআন এবং আল হাদিস গুলা ভালো করে পড়তে থাকেন, তাইলে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন।